ওয়ালাইকুম সবাইকে। তো realproxy.net-এর আইপিটা কীভাবে সেট আপ করবেন ফোনে টান টু ট্যাব বা সুপার প্রক্সিতে একটু দেখাই দিই। প্রথমে এখানে আসলেন, আসার পর এখানে HTTP বা সি শক্স সিলেক্ট করে নিলাম। সাপোজ আমি শক্স সিলেক্ট করলাম। কান্ট্রি আমি দেখানোর জন্য একটা যে কোনো কান্ট্রি, সাপোজ আমি ইউনাইটেড স্টেটস নিলাম। ইউনাইটেড সিলেক্ট করলাম। আপনারা এখানে যদি সিটি সিলেক্ট করেন তাহলে সিটি নেবেন, যদি রিজিয়ন সিলেক্ট করেন মানে স্টেট তাহলে স্টেট নেবেন। ফ্লোরিডা। এখানে হয় কি, আপনি যদি স্টেট সিলেক্ট করেন তাহলে সিটি নিতে পারবেন না, সিটি নিলে স্টেট নিতে পারবেন না। সো আমি রিজিয়ন সিলেক্ট করে দিলাম। করার পরে এখানে সিজন সেটিংস দেখেন, রোটেটিং স্টিকি, আপনারা অলওয়েজ স্টিকি নেবেন। স্টিকি নিলে এখানে কী হবে, সাপোজ আপনি এখানে 10টা দিলেন, এখানে দেখেন 10টা আইপি জেনারেট হয়েছে 10 রকম। সো আপাতত দেখানোর জন্য আমি একটা সিলেক্ট করলাম। লাইফ টাইমটা কি, আপনি যে স্টিকি সিজন সিলেক্ট করলেন, এখানে আমি যতটুকু টাইম এখানে বসাবো, এখানে যে আইপিটা থাকবে সেই আইপিটাই 200 মিনিট চেষ্টা করবে লাইভ থাকার, ঠিক আছে। সাপোজ কোনো কারণে ওই আইপিটা ডিসকানেক্টেড হয়ে গেলে ওই স্টেটের ভিতরে আইপিটা সেম থাকবে, মানে আইপিটা পরিবর্তন হবে ওই স্টেটের মধ্যে। আর রোটেটিং হয় কি, আপনি যতবার ব্রাউজার সিলেক্ট করবেন, ব্রাউজার রিফ্রেশ দিবেন, ততবার আইপিটা পরিবর্তন হয়। সো আমরা লাইফ টাইম স্টিকিটা নিলাম। এরপরে আমরা এই যে দেখেন এখানে জেনারেট হয়েছে কিন্তু, হ্যাঁ এখানে একটা জিনিস দেখেন, এই যে ডট আছে না, এটুকু হচ্ছে আমার এটুকু হচ্ছে আমার ইউজার নেম, হ্যাঁ। তারপরে 1002 হচ্ছে পোর্ট। সো আমরা এটুকু কপি করে নিলাম, নিয়ে আমরা সুপার প্রক্সিতে আসি, যেহেতু আমরা শক্স নিয়েছিলাম। এখানে সাবমিট করলাম। পোর্ট ছিল কত, 1002। ইউজার নেম, এই যে দেখেন এই যে আরপি, এইটুকু হচ্ছে ইউজার নেম, হ্যাঁ দুইটা ডটের মাঝখানে এইটুকু ইউজার নেম। এখানে অলরেডি আমার সাবমিট করা আছে, সো আমি আর সাবমিট করলাম না। তারপরে আমি দেখানোর উদ্দেশ্যে করে দিই, করলাম। পাসওয়ার্ড হচ্ছে এই যে দেখেন, এই যে এখান থেকে শুরু করে এইটুকু টোটালটুকু হচ্ছে পাসওয়ার্ডের অংশ। পাসওয়ার্ড কতটুকু জানেন, এই যে জিএইচ পর্যন্ত পাসওয়ার্ড। এরপরে কান্ট্রি হচ্ছে, যেহেতু আমার কান্ট্রি সিলেক্ট করছিলাম আমি ইউএস, ওটা ইউএস গেল। রিজিয়ন কি নিয়েছিলাম, ফ্লোরিডা হলো। সিজন দেখেন, যেহেতু আমরা স্টিকি সিজন করছিলাম, এই যে সিজন এবং সিজন আইডি এইটা থাকলে আইপিটা স্টিকি থাকবে, ঠিক আছে। এটাও কপি করে নিলাম আমরা, নিয়ে পাসওয়ার্ডে দিলাম, দেখেন কানেক্টেড। এবার আমরা এই কই গেল, হ্যাঁ সেভ করলাম, আচ্ছা স্টার্ট করলাম। করার পরে এবার আমি একটা ব্রাউজারে গিয়ে hot.net সার্চ করি। দেখেন hot.net কিন্তু চলে আসছে। স্পেকট্রাম, আইএসপি স্পেকট্রাম। এদিকে ওই যেগুলো মাইনাস হয়েছে এগুলো আমার ফোনের সেটিংসের সমস্যা আর কি, ওগুলো কোনো সমস্যা না। আপনারা সেটিং ঠিক করে নেবেন, ঠিক আছে। আর একটা সমস্যা হতে পারে কি, ধরেন আপনারা সুপার প্রক্সিতে আইপিটা সেট আপ করার পরে দেখছেন যে ইরোর দিচ্ছে, হ্যাঁ যে পাসওয়ার্ড ইরোর বা এরকম ইরোর দিচ্ছে, তাহলে তখন কি করবেন, এই দেখেন এই জায়গাতে রিসেট প্রক্সি কি আছে না, প্রক্সিটা রিসেট করে নেবেন। এই যে পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আচ্ছা এটা কোনো সমস্যা না। এখানে দেখেন এই পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে, তখন কী করবেন, নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন, দেখবেন কানেক্ট হচ্ছে। অনেক টাইম এরকম ঝামেলা হতে পারে, তখন এটা করবেন, ঠিক আছে। আশা করি সব বুঝতে পারছেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।